হাসিনা তাকে স্লটার করেছে নিজে ছুরি দিয়ে, ফিনকি দিয়ে রক্ত যারা দাঁড়িয়েছিল তাদের গায়ে লেগে গেছে। সেটার দৃশ্য আপনারা এখন ইউটিউবে দেখতে পারবেন। তার গলার মধ্যে ব্যান্ডেজ করা হয়েছে, পুরো শরীর পরিষ্কার করে, পুরো গলা ব্যান্ডেজ করে তাকে, তার লাশও তাকে দেখতে দেওয়া হয় নাই কবরস্থ করার আগে। হাসিনা ওয়াজ নট হিউম্যান বিইং। একটা মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স থাকার কথা, একটা মানুষের প্রত্যেকটা, আপনি কাকের একটা ক্যারেক্টার আছে, পচা জিনিস খাবে, তাই না? রাস্তাঘাটে যদি মরাম জিনিস পায় সেটা খাবে। শকুনের এক ধরনের আছে, গরুর এক ধরনের, মানুষেরও এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, তাই নয় কি? হাসিনা ডিড নট হ্যাভ এনি হিউম্যান কোয়ালিটি। শি ওয়াজ এ কিলার, শি ওয়াজ এ বুচার। হ্যাঁ, এর মধ্যে যে দুই একটা কাজ তার সাথে ভালো হয় নাই তা আমি বলবো না। সে কর্নেল সুফিউল আনামকে আল কায়দা থেকে উদ্ধার করার জন্য সে একটা বিশাল ভূমিকা রেখেছিল, সেই জায়গায় আমি তার প্রশংসাও করেছি, কেননা বিশাল একটা অঙ্কের টাকা দিয়ে সে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। কিন্তু শি ইউজ টু টেল হার, পার্টিকে বলতো আপনারা যদি একজন আপনাদেরকে মারা হয় আপনারা 10টা লাশ ফেলবেন। এই কথা তো এখনো মনে আছে। তার দলকে সে হত্যা, রাহাজানি, লুট, তরাজ সমস্ত কিছুর অর্ডার দিয়েছে একটা প্রধানমন্ত্রী হয়ে। তার পপুলারিটি ছিল শূন্যের কোঠায়। সে তার এই প্রভুত্বকে, আধিপত্যকে কায়েম করার জন্য শি ইউজ টু ফোর্সফুলি কিল দ্য পিপল। আপনি দেখেন, কর্নেল হুদার কথা আসলেন, কর্নেল হুদা এবং তার সাথে আরও অনেক অফিসার 1975 সালের 15ই আগস্ট যে বিপ্লবটা ঘটিয়েছিলেন, এটা ছিল তখনকার জনগণের শতভাগের দাবি। এবং সেটাই শুধু নয়, তার মন্ত্রী পরিষদের শেখ মুজিবের 23 জন মন্ত্রীর সকল মন্ত্রী এই বিদ্রোহের সাথে জড়িত ছিল। তারাই তো মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন, তাই নয় কি? অন্য কোনো দলও তো ছিল না, তারাই দেশ চালিয়েছে খন্দকার মুস্তাক আহমেদের মাধ্যমে। সেই সময়ে এই কর্নেল হুদা, কর্নেল রশিদ, কর্নেল ফারুক আরও অন্যান্য যারাই এতে অংশগ্রহণ করেছিলেন, আপনার হয়তো তখন জন্ম হয়নি, আমি জানি না তখন জন্ম হয়েছিল কিনা 75 সালে, আই ডোন্ট নো। তো সেই সময়ে আমার মনে আছে, আমার ভাইয়ের মনে থাকার কথা, শেখ হাসিনা নিজে বলেছে আমার বাবার মৃত্যুর পরে কেউ এগিয়ে আসেনি ইন্নালিল্লাহ পড়ার, ইভেন কি জানাজাতেও কেউ অংশগ্রহণ করতে চায়নি। তার মানে ধরে নিতে হবে সেই সময় কিন্তু কোনো ছিল না, মানুষের উপর মানুষের এত প্রভুত্ব ছিল না, পুলিশ কিংবা আর্মির কোনো জোর জবরদস্তি ছিল না, কেউ উপস্থিত হয় নাই। অর্থাৎ জনপ্রিয়তা ধ্বংসের শেষ প্রান্তে চলে গেল। সেই হুদাকে, তার পশুত্ব চরিত্রকে কার্যকরী করার জন্য, পশুবৃত্তিকে, সে জিজ্ঞাসাকে সেদিন কার্যকরী করেছে এই ভদ্রলোকের। কর্নেল হুদা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, দেশকে স্বাধীন করেছেন। তাকে মৃত্যুদণ্ড দিয়েছে তার তৈরি করা আদালত। সেখানে এই হাসিনা তাকে স্লটার করেছে নিজে ছুরি দিয়ে, ফিনকি দিয়ে রক্ত যারা দাঁড়িয়েছিল তাদের গায়ে লেগে গেছে। সেটার দৃশ্য আপনারা এখন ইউটিউবে দেখতে পারবেন। তার গলার মধ্যে ব্যান্ডেজ করা হয়েছে, পুরো শরীর পরিষ্কার করে, পুরো গলা ব্যান্ডেজ করে তাকে, তার লাশও তাকে দেখতে দেওয়া হয় নাই কবরস্থ করার আগে। একটা কিলার মহিলা যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে একটার পর একটা, আপনি দেখুন পুলিশকে একটা টেররিস্ট বাহিনী বানিয়ে ফেললো। যে পুলিশ থাকার কথা ছিল জনগণের বন্ধু, পুলিশের হাতে তুলিয়ে দেওয়া হয়েছিল 4750টা স্নাইপার রাইফেল, যুগোস্লাভিয়ার তৈরি, 1000 মিটার দূরে আপনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আপনাকে হত্যা করতে পারে। সেইভাবে হত্যা করা হয়েছে অসংখ্য লোককে। যদিও অফিসিয়ালি বলা হয় 2000-এর উপরে, কিন্তু এটা অনেক বেশি সংখ্যক, যাদেরকে নাম না জানা অসহায় মানুষগুলোকে যারা গণকবর দিয়েছিল তাদের হিসাব নেই। এ ধরনের হাজার হাজার নয়, ইভেন গুম এবং খুন করা হয়েছে মোর দেন 2000 পিপলকে। এইভাবে ঘরে 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 সে নির্যাতনের একটা লীলাভূমি তৈরি করেছিল। সেই পর্যায় থেকে এমন একটা পর্যায়ে চলে গেল, দেশের মানুষের আর কোনো সে রইল না, এবং সেনাবাহিনীও বেঁকে বসলো যে না, এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। যে লোকটা দেশের মানুষকে হত্যা করতে, আপনি তাকে ফাঁসি দিয়ে ঝুলান, আপনি কে জেলখানায় ঢুকে তাকে হত্যা করা? জি, আমার একটা প্রশ্ন আছে। এই যে কর্নেল হুদার ব্যাপারটি বললেন, তাকে জেলখানায় ঢুকে হত্যা করা হয়েছে। একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার তো এক ধরনের প্রোটোকল থাকে, অবশ্যই তার সম্পূর্ণ প্রোটোকল ছিল। তিনি কিভাবে ওখানে গেলেন বা এভাবে কি আসলে হত্যা করতে পারে? প্রধানমন্ত্রী না,
হাসিনাকে যদি বলেন একটা প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রীর কোনো বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না। প্রধানমন্ত্রী তো প্রোটোকল থাকে, সে কি করেছে আগে সব লাইট অফ করে দিতে বলেছে। তার প্রোটোকল তো জেলখানার বাইরে পর্যন্ত ছিল। তারপরে যখন ঢুকেছে সেখানে আর প্রোটোকল ছিল না। তার সাথে ছিল ছাত্রলীগের ওই যেটা ইদি আমিনের মতো দেখতে একটা লোক, সে ছিল, অনেকে বলে রাশেদ ছিল, ওই নানক ছিল, আরও তার বেশি ক্লোজ যারা হত্যাকারী, যারা টেরোরিস্ট টাইপ লোক, তারা ছিল তার সাথে। এবং এটাও তদন্ত করলে একটা তদন্ত করা উচিত এই ঘটনাটার। আমি জানি না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের এই কথাগুলোকে কগনিজেন্সি নিয়ে সেই সময়ে জেলখানার যারা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে একটা তদন্ত করলে এই জিনিসটা আরও স্পষ্টভাবে প্রমাণিত হবে।